হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আফনান কিচেন হোম। তো কাঁকরোলের রেসিপি নিয়ে এসেছি। কাঁকরোল অনেকেই পছন্দ করেন না, খেতে চান না। আমার মতো আমার টিপস ফলো করে রান্না করলে অবশ্যই সবার বড় ছোট করে যারা আছে সবাই পছন্দ করে খাবে। আমি কাঁকরোলগুলোকে হলুদ মরিচ আর লবণ মাখিয়ে সুন্দর করে গরম কড়াইতে দিয়ে ভেজে নেব। আমরা সাধারণত যে রকমের মাছ ভাজি সেই রকম করে ভেজে নেব। কাঁকরোলগুলোকেও দেখতেই পাচ্ছেন আমার এই পিঠটা হয়ে গেছে, আমি অপর পিঠ উল্টিয়ে দিয়েছি। আমার কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ নিয়েছি 1 কাপ পরিমাণে, নিয়ে পেঁয়াজটা একটু নরম করে এর ভিতরে চিংড়ি মাছ দিয়েছি 1 কাপ পরিমাণে, দিয়ে আবার সুন্দর করে ভেজে নিয়েছি। আর রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ। চিংড়ি মাছটা যেটা নিয়েছি ওটার মাথা বাটা দিয়েছি। আর পানি দিয়ে এখানে আমি হলুদের গুঁড়ি, জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি দিয়ে আবার কষিয়ে নেব সুন্দর করে। কষানো হয়ে গেলে আমি এখানে এই ভাজা কাঁকরোলগুলো দিয়ে স্বাদমতো কাঁচামরিচ দিয়ে আবার ভেজে নেব। আপনারা চাইলে আমি যে রকমের কাঁকরোল ফ্রাই করে নিয়েছি শুধু এরকম গরম ভাতের সাথে খেতে পারবেন। আর যদি চান না শুধু এরকমের খাবো না, একটু রান্না করে সুন্দর করে মাখো মাখো জোর রেখে ওইরকম রান্না করে খাবো, সেটাও খেতে পারবেন। ফ্রাইটাও খেতে পারবেন আর এভাবেও খেতে পারবেন। তো আমার রান্না হয়ে গেছে। এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে আমি 1 মিনিটের মতো জাল করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আমার কাঁকরোলটা। বড় ছোট সবাই অনেক পছন্দ করে খাবে এরকমভাবে কাঁকরোল রান্না করলে। এই কাঁকরোলটা অনেক স্বাদ হয়। বেশিরভাগ কাঁকরোলে আপনারা ঝোল দিয়ে রান্না করলে ওই কাঁকরোলটা বেশি ভালো লাগে না। আমি মনে করি কাঁকরোলটা এরকম ভেজে সুন্দর করে রান্না করলে সেই কাঁকরোলটা খেতে খুবই সুস্বাদু হয়। অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন।